3 মিনিটের ভিডিও আর একটা 40 মিনিটের লাইভ করতেই হলো না মাসিকে। ভিউজ হচ্ছে তো, ভিউজ হচ্ছে। তাহলে আমাদের ম্যাডামের নিষেধাজ্ঞায় যে আদেশ, ম্যাডাম লাইভে বলে গেলেন, পরশুদিনকের লাইভে না কালকের লাইভ, পরশুদিনের লাইভে 3 ঘন্টার যে লাইভে বলে গেলেন যে মাসি এখন কিন্তু ভিডিও দেওয়া যাবে না, এখন ভিডিও বন্ধ করো। ভিডিও দেওয়া যাবে না, অবশ্যই ভিডিও দিতে হবে। তার ব্লগিং চ্যানেল, ব্লগিং দিক, সারাদিন সে কী করছে, সে অসুস্থ। কিন্তু না, তাকে বসতেই হবে, তাকে প্রীতমের ফ্যামিলি আর রিনিকে বিক্রি করতেই হবে, করতেই হবে, নাহলে ভিউজ হবে না। তো দীর্ঘদিন যেটা করে এসছে, বলতে বাধ্য হলাম, কারণ অনেকক্ষণ আগে ভিডিওটাগুলো ছেড়েছে, অনেকক্ষণ আগে লাইভটা করেছে, কিন্তু এখন বলতে বাধ্য হলাম, কারণ উনি বন্ধ করবেন না। উনি যদি বন্ধ করতেন তাহলে আজকে এই দিনটা ওনাকে দেখতে হতো না। উনি যদি দীর্ঘদিন যদি প্রীতমের লাইফটা যদি না বিক্রি করতো না, দিদির লাইভ মানে প্রীতমের ফ্যামিলির লাইফটা, প্রীতমের বইয়ের লাইফটা যদি না বিক্রি করতো না, কিছুক্ষণ আগে দেখছিলাম 10 দিন আগেও রিনিকে নিয়ে একটা লাইভ না একটা ভিডিও দেখলাম ওর চ্যানেলে, ওনার চ্যানেলে। তো তাহলে আজকে ওনাকে এই দিনটা দেখতে হতো না। আজকে গলার যখন বলছে কত অসুস্থ, যখন লাইভটা করছে মনে হচ্ছে কতটা অসুস্থ। তারপরেই যখন নেগেটিভ কমেন্ট ঢুকছে, ওনার আসলে আত্মা যখন ওনাকে বলছে, তখনই কিন্তু উনি ফুল ফর্মে ফিরে এসছেন। বলতে বাধ্য হচ্ছি, কারণ প্রত্যেকটা মুহূর্তে যখন তাকে বলা হচ্ছে যে বন্ধ করুন, আপনি সব বন্ধ করুন, অন্তত প্রীতমের ফ্যামিলি রিনিকে নিয়ে বলা বন্ধ করুন, তিনি হাসপাতাল থেকে এসেও 3 মিনিটের একটা ভিডিও দিয়েছে। এবং তার আগেও ম্যাডাম একটা বার্তা দিয়ে দিয়েছে যে প্রীতম ফোন করে ক্ষমা চেয়ে নিয়েছে, মিটমাট করে নিয়েছে। সেটা অফ ক্যামেরায় হলো না কেন? যখন ম্যাডামের একটা বার্তা যখন আমাদের কাছে চলেই এসছে, আমরা জেনে নেব পারিবারিক অশান্তি পারিবারিকের মধ্যেই রাখা উচিত। কেন সোশ্যাল মিডিয়াতে আবার এলো? কেন এলো? বিক্রি করতে হবে। প্রীতম ক্ষমা চেয়েছে, প্রীতম ফোন করেছে, এটা বিক্রি করতে হবে সেই জন্য, কারণ এটা এসে গেছে। এটা ম্যাডাম আমাদের বলে দিয়েছে, কারণ ম্যাডামের কাছে বার্তাটা চলে গেছে। ম্যাডাম আমাদের বলে দিয়েছে, পুরো সোশ্যাল মিডিয়া জেনে গেছে। তারপরেও 3 মিনিটের একটা ভিডিও করেছে, দ্যাটস ইট। কিন্তু করতে হয়নি, ওখানেই থেমে থাকেনি, আবার তাকে 40 মিনিটে একটা লাইভে বসতে হয়েছে। লাইভে বসে আবার সেদিন কি হয়েছিল সেদিন খুব খারাপ করে। তো চলো বন্ধুরা, আজকে আবার বলতে বসবো, যতবার উনি এই রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবেন ততবার আমি অন্তত বলবো, যদিও ওনাকে নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি, কিন্তু দীর্ঘদিন দেখছি তো একতরফা এক জিনিস হতে পারে না এরকম। তো চলো বন্ধুরা, মূল পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকের ভিডিও না পরশুদিনের ভিডিওতে তোমরা দেখেছো হাসপাতালে প্রীতমের মা ভর্তি ছিল না। আজকে রিনির লাইভে দেখলাম যে ওর বাবা আর ছেলে ভর্তি ছিল, তাই রিনি দেখতে গেছিলো জন্য এই মাসির প্রচণ্ড গাত্রদাহ ছিল। তারপরেও আমাদের চিঙ্কি রানির ভিডিওতে দেখেছি, হ্যাঁ মাসি ছিল, মাসির ওখানে যায়নি, কারণ এটা তো হয় না, এটা তো একটা রাজনীতি। আমি তো গেছি বিয়ানকে দেখতে, বিয়ানকে, সেখানে কি করে মাসির সঙ্গে দেখা করতে যাই, ফোনে সেট আপ করে নিয়েছি যে আমি তোমাকে দেখতে যাইনি, তুমি কিন্তু কিছু মনে করো না। তো চিঙ্কি রানির ভিডিওতে দেখলাম চিঙ্কি রানি এই কথাটা বললো, মানে ইচ্ছাকৃতই যায়নি, জানে ওখানে যদি মাসির কাছে যায় ব্যাপারটা মানে বুঝতে পারছো। তারপরেও তোমরা দেখেছো মাসি লাইভ করেছে, তারপরেও সেই লাইভ বিভিন্ন চ্যানেলে ঘুরেছে। তো ভালো কথা, সম্ভবত প্রীতমরাও বাড়িতে চলে এসছে, মাসিও বাড়িতে চলে এসছে, সুস্থ স্বাভাবিক। তারপরে শুনেছি রিতম নাকি ফোনে ক্ষমা চেয়েছে, আমাদের কাছে বার্তাটা চলে এসছে, ব্যাস, ফ্যামিলি ম্যাটার্স। তারপরে যদিও ম্যাডাম বলছিল ওদের ফ্যামিলি ম্যাটার্স, কিন্তু ফ্যামিলি ম্যাটার্স তখনই থাকে একটা দায়রা যখন মেনটেন করে, যখন সোশ্যাল মিডিয়াতে আসে না। যখন এটা সোশ্যাল মিডিয়াতে চলে আসে তখন সেটা আর পারিবারিক ব্যাপার থাকে না, তখন সেটা পারিবারিক কেচ্ছা হয়ে যায়, যেটা সোশ্যাল মিডিয়াতে চলে আসলো। প্রীতমের মা, প্রীতম অতীব জঘন্য মানুষ, বলছি অতীব জঘন্য মানুষ, কিন্তু মাসি বা কম যায় কি করে? ওরা যদি জঘন্য হয় তাহলে এই বা কম যায় কি করে? কারণ আমি একটা লাইভে ইনার ভাষা শুনেছি, ইনার কোনো ভদ্র ফ্যামিলির মানুষ, দিদি না বোন হয়, আজকে শুনলাম মনে হয় প্রীতমের বড় মাসি বোন বা দিদিকে এইভাবে অকথ্য ভাষায় নোংরা কথা বলতে পারে, তাহলে উনার সাথে প্রীতমের মার পার্থক্যটা কোথায় থাকলো? আমার শুধু অবাক লাগছে, প্রত্যেকে ভিডিও করতে পারছে, শুধু প্রীতম ছাড়া প্রত্যেকের ভিডিও আসছে, প্রত্যেকের, রিনির মা, এদিকে মাসির, প্রত্যেকের ভিডিও আসছে, শুধু প্রীতমের ভিডিও আসছে না কেন? এটা একটু বেশি মনে হচ্ছে না? ওকে পানিশ করে দেওয়া হলো, একটু বেশি মনে হলো না? তো যাই হোক,
যেটা আইন করবে, যেটা প্রীতম মেনে নেবে, সেটা 26 তারিখে একটা নাকি দেখা যাক। আর প্রীতম যে লাইভটা করেছে সেটার থেকে আমরা জানতে পেরেছি কি হয়েছে না হয়েছে। আজকে আবার মাসি লাইভ দিচ্ছে, সেটা নাকি ইচ্ছাকৃত ম্যাক্সি নাইটি ছিঁড়ে টিড়ে ওরা। তো বলি এটা তো নিজেরাই মিটিয়ে নেওয়া যেত। মেনে নাও বা মেনে নিও না, সেটা সম্পূর্ণই নিজেদের ব্যাপার। এই যে প্রীতম ফোন করে এই যে মেয়ের নামে, যে মেয়েটির নামে বাজে কথা বলেছে, ব্যাটার বইয়ের নামে বাজে কথা বলেছে, তাই জন্য এত ঝই ঝগড়া, এত মারদঙ্গা। এরকম খারাপ লাগে না? নিজের বৌমাকে নিয়ে কেউ কিছু বললে খারাপ লাগে, যদিও আমি এর তীব্র নিন্দা করি। যে কথাগুলো আমরা বুঝতে পেরেছি, যে ইঙ্গিতগুলো প্রীতম যদি করে থাকে, যদি হয়ে থাকে, এটা তীব্র নিন্দা করি। কিন্তু প্রীতমের বউকেও দিনের পর দিন বিক্রি করা হয়েছে, দিনের পর দিন বিক্রি করে ভিউজ কামানো হয়েছে, এটা বলতে বাধ্য হলাম। সেটা হয়তো পজিটিভলি, মানে তার ভালোটা চেয়ে বা ভালোটা দেখিয়ে অর্থাৎ করা হয়েছে। সে তো নিজের বাড়ির বৌমা, নিজের একটা ব্লগিং চ্যানেল খুলেছে, সেই চ্যানেলে নিজের সকাল থেকে রাত অবধি যেগুলো করে সেগুলো দেখানো উচিত। ইভেন আজকের দিনেও ছাড়লো না, আজকের দিনেও একটা 3 মিনিটের ভিডিও করেছিল, ভিডিওতে বলে দিয়েছিল আমি বাড়িতে এসেছি, ভালো আছি, ব্লা ব্লা ব্লা, এখানেই ক্ষান্ত থাকতে পারতো, কিন্তু তাকে আবার লাইভ করতে হয়েছিল। ম্যাডাম, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আমি ট্যাগ করব, আপনি তাহলে কি বার্তা দিলেন যে মাসিও যেন ভিডিও না করে ওদেরকে নিয়ে? কিন্তু মাসি কিন্তু আবার ভিডিওটা করলো, আবার সবাইকে জানান দিল সেদিনকে কি হয়েছিল, কেন হয়েছিল, কে হাসপাতালে গেছিল, কখন তাদের হাসপাতাল ভর্তি নেয়নি, রিনি তাকে ফোন করেছিল, ফোন করে কি বলেছিল, সমস্তটা কিন্তু আজকে আবার। কোথায় এটা পারিবারিক থাকলো? আপনি বলুন, এটা কি সত্যি পারিবারিক থাকলো? পারিবারিক মাসি রাখলো? কারণ প্রীতমের ওই দিক থেকে তো কোনো ভিডিও আসছে না, কোনো আপডেট আসছে না। একটা আপডেট শুধু প্রীতম পরশুদিন দিয়েছে, সেটা ঠিক হোক আর ভুল হোক। আর সব থেকে বড় কথা, এটা যখন প্রশাসনের কাছে চলে গেছে, মাসিও গেছে প্রশাসনের কাছে, প্রীতমও গেছে প্রশাসনের কাছে, এই জায়গাটায় কেন স্টপ থাকলো না? এটা কেন আবার সোশ্যাল মিডিয়াতে আসলো? এবং অনেকের চ্যানেলের মাধ্যমে মাসির এই লাইভটা দেখছি, লাইভটা চলে আসছে, দেবেই তারা বার্তা। মাসি যদি ভিডিও দিতে পারে, তার ভিডিও তার দিতেই পারে মানুষ, আমি তাদের দোষ দেব না। কিন্তু মাসি কেন এটা দিল? মাসি কেন এই লাইভটা করলো? লাইভে তো যথেষ্ট, প্রত্যেকে বলছে ভিউজ কামানোর জন্য, প্রত্যেকে নেগেটিভ কমেন্ট করছে এবং সমানে তাদের শাসিয়ে যাচ্ছে। যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের বিরুদ্ধে ভাইয়েরই ক্ষতি হবে। কেন? আমার কথা হচ্ছে, আজকে যদি এই লাইভটা না হতো তাহলে তো আজকে এই কথাগুলোই আসতো না। নিজেরা নিজেদের মতো করে মিটিয়ে নিত না, যেহেতু প্রশাসনের কাছে চলে গেছে, প্রমাণ যেহেতু জায়গা মতো চলে গেছে, শুনতে পাচ্ছি, সেগুলো কেন সোশ্যাল মিডিয়াতে আবার আসলো? জায়গা মতো প্রমাণ গেছে, সেখানেই বিচার হবে। অন্যায় যে করুক পানিশ পাবে, ভগবান না এখানে অন্যায়ের পানিশ দেওয়ার প্রশাসন আছে, তারা পানিশ দেবে। কেন আবার সোশ্যাল মিডিয়াতে আসলো এটা? আবার কেন ভিউজ কামানো হলো এই টপিকটাকে নিয়ে? আজকে ও কেমন আছে, মানে মাসি কেমন আছে, পরিবারে কি করছে, বাড়িতে এসে সেইটা দিতে পারতো না। সে লাইভ করতে বসে গেছে, ভিডিও করেছে, করে একটা 10 মিনিটের ভিডিওতে বলতে পারতো যে বাড়িতে এসে কি করেছে, মানে ব্লগিংয়ে। না, তাকে লাইভ করতে হবে, তাকে বলতে হবে, কারণ সবাই জানে যে সে লাইভে আসলেই জিজ্ঞাসা করবে, তার যে ভিউয়ার্সরা বা নেগেটিভ পজিটিভ যারাই হোক জিজ্ঞাসা করবে মাসি সেদিনকে কী হয়েছিল, আর সেই সুযোগে মাসি সম্পূর্ণটা বলে যাবে। আমি মেনে নিলাম প্রীতমের দোষ, প্রীতম তো ক্ষমা চেয়ে নিয়েছে, ফোন করে সমস্তটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তুমি তোমার দিদিকে বা বোনকে কি হয়, আমি তো এখন মনে হলো, যাই হোক, বোনকে ক্ষমা করবে না, সেটা তোমার মধ্যে রাখো, তোমাদের ফ্যামিলির মধ্যে রাখো, সম্পূর্ণ ফ্যামিলি ম্যাটার সেটা। কারণ খোঁচা দিলেই খোঁচা খেতে হবে। অতীত হয়তো উঠে এসছে, তাই নিয়ে হয়তো কোনো একটা স্বাভাবিক কথায় কারুর কোনো দুর্বলতার জায়গায় ঘা দিলে সেই জায়গার চরম জায়গায় পৌঁছে যায়। আজকে তার ক্লারিফিকেশন দিতে বসছে। কারণ তুমিও কিন্তু আগের দিন প্রীতমের মাকে ছাড়োনি, নোংরা থেকে নোংরাতর কথা বলেছ। আমি কিন্তু সেই লাইভটাই তো, হ্যাঁ সেই লাইভটা আমিও কিন্তু দেখেছিলাম। নোংরা থেকে নোংরাতর কেউ কাউকে কিন্তু ছাড়োনি। তাহলে তোমার সঙ্গে প্রীতমের মার পার্থক্য কোথায় থাকলো? তোমাকে কেন আজকে বসে 40 মিনিটের একটা ভিডিও করতে হলো, যেখানে জানো যে আজকের লাইভে আসলেই সবাই জিজ্ঞাসা করবে কী হয়েছিল সেদিনকে, আর সেই সুযোগটা নিয়ে বলতে হবে। কারণ এর আগের দিনও কিন্তু আমাদের কাছে চলে এসছে ফোন কলটা, যে আফসোস করছো রিনি কেন কথা বলেনি। তাহলে তুমি যদি ওদের সংসারটাই চাইবে, তাহলে এই আফসোসটা কেন? তুমি যদি চাইবেই। আবার রিনি ফোন করে কি বলেছে, ওদের মাফ করে দাও, ওদের কোনো করো না, ওদের নামে কেস দিও না, এই কথাগুলো কেন আসবে? এগুলো একদম ব্যক্তিগত ভেতরের কথা।
তুমি তো চাও ওরা সংসারটা করুক, তাহলে এই ভেতরের কথাগুলো কেন আসলো? আর আমি বলবো ম্যাডামকে, ম্যাডাম আপনি এই দিকটা মনে হচ্ছে পক্ষপাতিত্ব করছেন, প্রত্যেকে বলছে একই কথা, কেন একই যাত্রায় পৃথক ফল হবে? আপনি চিঙ্কি রানীকে আর চিঙ্কি রানীর মেয়েকে ভিডিও বন্ধ করতে পারেননি, বা করছেও না, তারা কিচ্ছু মানছে না বা করছে না, করেনি, এখনও পর্যন্ত একটার পর একটা ভিডিও দিয়ে যাচ্ছে, দিচ্ছে, মানেনি। কিন্তু এই মাসিকেও তো আপনি একটা অর্ডার করেছিলেন, মানে বলেছিলেন, বার্তা দিয়েছিলেন যে যেন মাসি যেন ভিডিও না করে। কোথায় মানলো মাসি? দুটো ভিডিও চলে আসলো, কালকে অসুস্থ ছিল, হাসপাতালে ছিল, হাসপাতাল থেকেও লাইভ করেছে, হাসপাতাল থেকেও লাইভ করেছে। সে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে 1 মিনিটের জন্য বসে থাকেনি, এবং এই কেচ্ছাকে বাদ দেয়নি, যে কেচ্ছাকে দিনের পর দিন বিক্রি করছে। আর প্রীতম একটা লাইভ, শুধু একটা লাইভ করেছে, সেটা নিন্দনীয় হয়ে গেছে আপনার কাছে। সেটা সত্যি মিথ্যে তো পরে বিচার হবে, প্রমাণ তো পরে হবে। তারপরেও আপনার বার্তা এসছে, আপনার বার্তায় আপনি বলে দিয়েছেন যে প্রীতম মাসির কাছে ক্ষমা চেয়েছে ফোন করে। তারপরেও মাসিকে কেন আপডেট দিতে হলো? কেন দিতে হলো এই আপডেটটা? কেন দিতে হলো? তারপরেও আপডেট দেওয়ার পরেও 40 মিনিটের একটা, 40 না 44 মিনিটের একটা লাইভ করতে হলো, লাইভ করে ডিটেল বলতে হলো সেদিন কি হয়েছিল, কি বৃত্তান্ত। এগুলো বহুবার শুনেছি, একই কাহিনী বহুবার শুনেছি। আর উনি তাই করে, একই কাহিনী বার বলে বলে ভিউজ কামায়। তাহলে কোথায় মানলো আপনাকে? আপনি শুধু এইটুকু বলবেন যে কোথায় মানলো আপনাকে। আজকেও সেই ঋণীর কথা, আজকেও সেই প্রীতমের কথা, আজকেও সেই প্রীতমের মায়ের কথা। আমি তো কোথাও পার্থক্য দেখলাম না। নিজেকে বলছে একটা ভালো জায়গায়, একটা বিজনেসম্যানের বউ, একটা ভালো পরিবারে বিলং করে, শাশুড়ি মানে শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে থাকে, তার মান সম্মান চলে গেল। তাহলে যখন জানতোই যে আমার দিদিটা খারাপ, বা মানে দিদি বা বোন, মানে প্রীতমদের ফ্যামিলিটা খারাপ, তাহলে তাদেরকে নিয়ে কেন দিনের পর দিন ভিডিও করা? শুধু সেখানেই শেষ না, ও ঈশানীকে নিয়েও কিন্তু তার লাইভে, তার ভিডিওতে অজস্র কথা আছে। যদি সেই লাইভ বা ভিডিওগুলো থাকে, যখন সাপোর্ট করেছে, সাপোর্টে ভিডিও, যখন বিপক্ষে ভিডিও করেছে, বলে দিয়েছে ঈশানীর কোথায় বিয়ে হয়েছে, কি বৃত্তান্ত, কি করেছে, সমস্তটা কিন্তু বলে দিয়েছে। শুধু তাই নয়, প্রীতম যে এখনও মানে গত একটা লাইভের আগে রোজ যোগাযোগ করে, সেইগুলোও কিন্তু বলে দিয়েছে। ম্যাডাম, এগুলো বলে কিন্তু ভিউজ কামিয়েছে। তাহলে এত খারাপ এই পরিবারটা, দিদি এত খারাপ, এখন সম্পর্ক রাখবো না, দিদি না বোন, এখন সম্পর্ক রাখবো না, ওর সাথে রাখবো না, প্রীতমের সাথে রাখবো। প্রীতম ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেবো। তাহলে তাদের সঙ্গে কেন মেশা? আবার তাদের নিয়ে কেন পুনরায় বলছে, ওরা ভিডিওটা দেখছে, পুনরায় কেন ওদের নিয়ে আবার ভিডিও করা, আবার কেন লাইভ করা, আবার কেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়া? এক হাতে তো তালি বাজে না। একটা কথা ঠিক, আমি কাউকে মারতে গেলে সে আমাকে ছেড়ে দেবে, এটা তো করে না কম বেশি। মাসি যেমন মার খেয়েছে, প্রীতমরাও মার খেয়েছে, হয়তো একতরফা তো হয়নি, একে ও মেরেছে, ওকেও ছেড়ে দেয়নি। তাহলে আবার সে কাহিনী কেন? আবার তার ক্ল্যারিফিকেশান কেন? এটা আর কতদিন চলবে? আর নয়তো বলে দিক কন্ট্রোভার্সি চ্যানেল বলে দিক যে এই করেই আমি ভিউজ কামাবো, বলে দিক। অবাক হয়ে যাই, নিজেকে বলছে একটা ভদ্র বাড়িতে বিলং করি, শ্বশুর বাড়িতে থাকি, মান সম্মান চলে যাচ্ছে, অথচ পরের বাড়ির বউকে নিয়ে, অবশ্যই দিদির বাড়ির বউকে নিয়ে, তাকে নিয়ে রাজনীতি করে ভিউজ কামাচ্ছে। তাদের সঙ্গে যখন সম্পর্ক নেই, দিদির সাথে চলে গেছে, যখন রিনি যখন বাপের বাড়িতে গেছে, ওখান থেকে নেমন্তন্ন করে বাড়িতে খাওয়ানো, এটাকে রাজনীতি বলবো না, এটাকে ভিউজ কামানো বলবো না। সবাই বুঝে গেছে ওয়াইটিতে যে পুরোটাই নাটক করেছে। আজকে নিজের ছেলের বউকে বলেছে, প্রচণ্ড খারাপ লেগেছে। আবার বলছি, নিন্দা করি, মানে কি বলবো, এটা তীব্র ধিক্কার জানাই যদি এই কথাগুলো যেগুলো শুনলাম বলে থাকে। কিন্তু যখন নিজের বউকে বলেছে তখন খুব খারাপ লেগেছে না? এটাই হয়, নিজের গায়ে যখন চিমটি দেওয়া যায় না, তখন ব্যথাটা কত বোঝা যায়। সেরকম আমার ঘরের বউকে নিয়ে যদি অন্য কেউ বিক্রি করে না, আর যেখানে সে নিজে ভিডিও দিতে পারছে না, সেখানে তার জ্বালা থাকবেই। দিনের পর দিন করেছে, রিনিকে খেতে দেয়নি এইটুকু ভাত, আমি গিয়ে দেখেছি কত ভালোবাসা দেখিয়েছে, মানে ভিউজ কামিয়েছে। আমি চেয়েছি সংসার করতে, অথচ সেই মেয়েটা যখন এসে শাশুড়ির সাথে, বরের সাথে কথা বলছে, তখন তার সহ্য হচ্ছে না, তখন সে বেঈমান হয়ে যাচ্ছে, তখন সে মির্জাপুর হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো তোমরা যে মাসি আর কিছুই না, ভিউজ কামাতে এসছে। যতই বলুক আমার অর্থের দরকার নেই, আমার জামা কাপড়ের কোনো হিসাব নেই, আমি প্রচুর পয়সার মালিক, কিন্তু ভিউজ একটা নেশা।
আর সেটা যেটা ধরে হয় সেটার উপরেই মানুষ বেশি করে। দুটো বড় চ্যানেল, প্রীতমের চ্যানেল, রিদির চ্যানেল, দুটো বড় চ্যানেল, দুটো চ্যানেলকে নিয়ে, দুটো চ্যানেলের যদি ওনারদের নিয়ে কিছু বলা যায়, ভিউজ তো হবেই। বাড়ির লোক যেখানে এরা ভিডিও দিচ্ছিল না প্রচুর ভিউজ কামিয়ে নিয়েছে, তারপরেও এখনও করে যাচ্ছে। অবিলম্বে বন্ধ করা হোক এই চ্যানেলটা, অবিলম্বে এই ধরনের ভিডিও বন্ধ করা হোক। আমি বলছি না ভিডিও বন্ধ করে দিতে, এই ধরনের ভিডিও বন্ধ করা হোক। আর যদি মীমাংসা করতেই হয় অফ ক্যামেরায় নিজেরা বসে মীমাংসা করে নেওয়া উচিত, সেটা মিউচুয়াল হোক বা মুখ দেখা দেখি বন্ধ হোক, এটা নিজেরা ঘরে বসে মিউচুয়াল করে নেওয়া উচিত, এটা আমার মনে হয়। তাতেই সমস্তটা সুস্থভাবে হবে, সুস্থভাবে হবে। সোশ্যাল মিডিয়াতে এসে বাড়ির কেচ্ছা বললে অন্য উল্টো দিকের মানুষগুলো বলবেই, জানবে। কেউ জানতো না রিনিকে খেতে দিতে হচ্ছে না, রিনি বুঝতো তার শ্বশুরবাড়িতে তাকে খেতে দিচ্ছে না, তার জন্য এইটুকু ভাত রেখেছে, তাকে বলেনি খেতে, এগুলো রিনি বুঝতো। রিনি বুঝে নেবে ওর শ্বশুরবাড়ির সঙ্গে। আজকে এইমাত্র লাইভটা দেখছিলাম, ওর একটাই অভিমান, ও প্রীতম গিয়ে নিয়ে আসুক, ওদের বুঝতে দাও। প্রীতম গিয়ে নিয়ে আসবে না রিনি একা আসবে, নাকি ওরা সংসার করবে না ডিভোর্স করবে, ওদের বুঝতে দাও, ওরা বুঝুক। হ্যাঁ, অসংযত কিছু দেখলে আবার কন্ট্রোভার্সি হবে, অসংযত কিছু দেখলে বুঝুক ওরা। প্রীতম অসুস্থ হয়েছে, রিমি চলে গেছে দেখতে, এই অবধি থাকুক। শাশুড়ির সাথে শাশুড়ি কথা বলেনি, যেচে কথা বলেছে, ব্যাস, দ্যাটস অল। ভালো কথা, ছোট ব্যাটার বউ কথা বলেছে। কিন্তু সেদিনকে প্রীতম গাড়ি থেকে নামিয়ে নিতে চেয়েছিল, সেই দিনকে যদি চলে যেত তাহলে আর কিচ্ছু হতো না, সব ঠিকঠাক হয়ে যেত। মান অভিমান যদি সংসার করার হয় আমরা দেখতে পাবো, আর যদি কন্ট্রোভার্সি ওরা চায় সেটাও আমরা দেখতে পাবো। রিনি ভিডিও দিচ্ছে, গাড়ি কিনেছে, আবার দিচ্ছে, লাইভ করছে, করুক, ওরা করুক। আজকেও দেখলাম অন ক্যামেরায় বলছে, মানে লাইভে বলছে রিনি যে ও আসুক, ওর এত ইগো কিশোর, ও আসুক, আমি চলে যাব, আমি বাপের বাড়িতে বেড়াতে এসেছি। ওরা ওদের মতো, ওই যে লাস্টে বললাম একটাই কথা, আমে দুধে মিশে যাবে, মাসে আটি হয়ে গড়াগড়ি খাবে। আর ওদের এই নিত্যলীলা চলতেই থাকবে, প্রীতম ভিডিও যখন দেবে দেখা যাবে যে ও, আমার মনে হয় না এত ঝড়ঝাপটা যাওয়ার পরে প্রীতম আর কোনো এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেবে, আমার মনে হয় না। এই ওদের তো সব রেকর্ড করা, সব ভিডিও করা, ভয়েস কল সব রেকর্ড করা। আমার মনে হয় না প্রীতম আর নতুন করে কিছু প্রমাণ করতে চাইবে। আমার মনে হয় না ও চ্যানেলটা ফেরত পাওয়ার পরে নতুন করে ও চ্যানেলের প্রতি কোনো আঁচ আসতে দেবে। যেমন সুন্দর ব্লগিং চ্যানেল, সেরকম ব্লগিং করবে, তাতে যদি ভিউজ কম হয় আমার মনে হয় সেটা নিয়েই খুশি থাকা উচিত। এই যে ওর রিচ ডাউন হয়ে গেল ভিডিও চ্যানেলটার, আমার মনে হয় যে এটা করাই উচিত। আর যদি আমাদের মুখ্যী রানী চায় কন্ট্রোভার্সি হবে, কিন্তু আপনারা একটা কথাই বলবো, সমস্তটা এসছে কিন্তু আমাদের এই মাসির চ্যানেল থেকে। রিতমের ফ্যামিলি কি করছে, রিনি ওখানে গিয়ে কি করেছে, কি না করেছে, কি খেয়েছে, কতটুকু ভাত ছিল, সবটাই কিন্তু মাসির চ্যানেল থেকে এসছে। তারপরেও যখন বারবার বলা হয়েছে মাসিকে স্টপ করতে, তারপরেও কিন্তু মাসি স্টপ হয়নি, সেটা গিয়ে দাঁড়িয়েছে হাতাহাতিতে। মানে ওয়াইটির নোংরা পরিষ্কার করতে এসে পরিষ্কার কতটা হয়েছে, হ্যাঁ কিছু গালাগালি হয়তো কমেছে, সেইটা গিয়ে দাঁড়িয়েছে হাতাহাতিতে। রণক্ষেত্র শুরু হয়ে তৈরি হয়ে গেছে, সেই রণক্ষেত্রতেও থামেনি, তারপরেও হাসপাতাল কেস কামারি, তারপরেও আবার লাইভ। তাহলে মনে হয় যে একে বন্ধ করা যাবে, একে চুপ করানো যাবে। তবে একটা কথাই বলবো ম্যাডাম, আপনাকে আবার বলছি, আপনি লাইভে আসুন, লাইভে এসে আবার বলুন, কিংবা আপনার সাথে ফোনাফোনি হয়তো হয়, কারণ মাসি নিজেই বলেছে যে ফোন করতাম, মানে ফোনাফোনি হয়, তার মানে যোগাযোগ আছে। তাহলে আমি রিকোয়েস্ট করব যে ফোন করে ওকে বলুন, যেহেতু কালকে একটা ক্রিয়েটার বারবার শুনেছি ফোনে কলে বলেছে যে তুমি বন্ধ করো এসব, প্রত্যেকে আমাকে, মানে ওই ক্রিয়েটারকে প্রত্যেকে বলছে মাসিকে বন্ধ করতে বলো, তার মানে কারুর কথা শুনছে না। এবং সেই ক্রিয়েটারটি বলছে মাসিকে আমি, মানে শোনা যাচ্ছে যে তোমাকে আমি বলছি তুমি বন্ধ করো, কিন্তু মাসি বন্ধ করছে না। ভিউজের এমনই লোভ, উল্টে হুমকি দিয়ে যাচ্ছে, যারা কমেন্ট করছে বা যারা যা করছে সবটাই প্রকোপ পড়বে ভাইয়ের উপরে। একটা কথা বলবো, মাসি কিসের জোরে, কোনো একটা জোর তো কাজ করছে, কেউ একটা তো পেছন থেকে একটা ব্যাকিং দিচ্ছে, নাহলে মাসি কিসের জোরে? প্রত্যেকটা মানুষ যখন মাসিকে বলছে যে এই এখান থেকে সরে দাঁড়াতে, ওদের ফ্যামিলি থেকে সরে দাঁড়াতে, এইভাবে ভিডিও না করতে, তারপরেও একটার পর একটা মাসি কিসের দমে
কিসের জোরে এরকম ভিডিও দিয়ে যাচ্ছি উইথ আজকেও, ইভেন আজকেও একটা ভিডিও, একটা লাইভ কিসের জোরে করছে, এটা জানার খুব দরকার আছে, এটারও জানার খুব প্রয়োজন আছে। তারপরেও অন লাইভে বসে ধমকি চমকি, এটা জানারও দরকার আছে। সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা যায় না, পারিবারিক কাচ্চা সোশ্যাল মিডিয়াতে আনা যায় না। অন্যের দিকে আঙুল তুললে 3টে আঙুল নিজের দিকে থাকে। আমি যদি কাউকে বলি সে তাকে ছেড়ে দেবে? আজকে খুব হাতে ঘা লেগেছে, কারণ প্রীতমের মা হয়তো কোনো গোপন তথ্য শেয়ার করে ফেলেছে, তাই জন্য হয়তো এতটা খারাপ লেগেছে, এত মানে লেগেছে। বন্ধ হোক এগুলো, অবিলম্বে বন্ধ হোক এগুলো। যাই হোক, আজকে এইটুকুই থাকলো, এইটুকুই বলে গেলাম। আর হ্যাঁ, টিনুর কথা কালকে সকালের ভিডিওতে আসবে। ফোকলা যায়নি, কালকে যে ভিডিও দিয়েছে, না আজকে যে ভিডিও দিয়েছে টিনু, সেখানে ফোকলা যায়নি। খবর চলে এসছে, টিনুরই কোনো দিদিভাইয়ের মাধ্যমে খবর আমাদের কাছে চলে এসছে, আমার কাছে চলে এসছে। সেটা তোমাদের কালকে সকালবেলা জানাবো, যে ফোকলা যায়নি আর কেন যায়নি সেটা টিনু তার দিদিভাইকে জানিয়েছে। সেই দিদিভাই আমাকে না, সেই দিদিভাই জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেই দিদিভাই জানিয়েছে ফোকলা কেন যায়নি। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই তোমরা কমেন্ট করো মাসিকে বন্ধ করতে বলো। এই পর্যন্তই আজকে থাকলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কালকে সকালে। টাটা।